হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বিশেষ আয়োজন আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছের পাতলা ঝোল যদিও আমার খুব পছন্দ, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকের যে রান্নাটা এটা আসলে আমাদের বাসায় খুব একটা এরকম রান্না হয় না। আত্মীয়স্বজন বা অন্য কেউ আসলে, রিলেটিভসরা আসলে এরকম হয়, কারণে আজকে ঝালের গুঁড়া দিয়ে রান্না হচ্ছে। ঝালের গুঁড়ো দিয়ে রান্নাটা আসলে আমি খুব একটা পছন্দ করি না। তো মাছটা ভেজে নেওয়া হচ্ছে, একটু ভালো করে ভেজে নেওয়া হয়। আমরা মাছ, কাঁচা মাছ খুব একটা রান্না হয় না আর কি। তো মাছ ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে। মাছ ভাজা হয়ে গেল। তো এখন কেটে রাখা পটলগুলো একটু দিয়ে দেওয়া হলো ওই তেলেই। পটলগুলো হালকা করে ভেজে নিতে হবে। ভাজার প্রক্রিয়া চলছে। পটলগুলো খোসা ছাড়িয়ে আর কি কেটে নেওয়া। খোসা সহ নিলে পরে খুব একটা স্বাদ লাগে না। এখন জিরা এবং তেজপাতা দিয়ে এবং অল্প পরিমাণ যে আলুটা কেটে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হলো ওই একই তেলে। নতুন করে তেল দেওয়া হয়নি, আপনারা খেয়াল করবেন। এখন ওই যে ঝালের গুঁড়া, আদা, জিরা, এই যে বাটাগুলো দিয়ে দেওয়া হলো আলুর সাথে। কেমন একটা ঝাল ঝাল ভাব, তাই না? দেখেই ঝাল লাগতেছে। ভেজে রেখে পটলগুলো দিয়ে দেওয়া হলো ঝালগুলোর সাথে। ঝালগুলো ভালো মতো মিশানোর জন্য আর কি, ঝাল মশলাগুলো। চলছে মোটামুটি। এখন পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে ঝোলের জন্য। এটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝোল খেতে ভালোবাসেন। তরকারিতে আমি একটু ঝোল বেশি ভালোবাসি, খুব বেশি আঠালো বা একদম রসা টাইপের তরকারি পছন্দ অতটা করি না। এখন লবণ এবং হলুদ আর একটু দিয়ে দেওয়া হলো একটু রং নিয়ে আসার জন্য। আগেরবার হয়তো পরিমাণ মতো হয় নাই। তো এখন ওই ভাজা মাছটা দিয়ে দেওয়া হচ্ছে। ভাজা মাছ আগে থেকে ভেজে রাখা আর কি, যে মাছটা, রুই মাছটা একটু বড়সড় ছিল। তো তরকারিটা মোটামুটি ভালো স্বাদ হয়েছিল আর কি। আসলে মাছ ভালো হলে তরকারিতে স্বাদটা অটোমেটিক চলে আসে। তো আপনারা বাড়িতে এরকম পাতলা ঝোল ট্রাই করে দেখবেন, তবে ঝালের গুঁড়া কম খাইলেই ভালো। কাঁচামরিচ দিয়ে রান্না করলেও ভালো লাগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। আর জানাবেন তরকারিটা কেমন হয়েছে নিজেরা রান্না করে খাওয়ার পরে।